প্রমোশন, হাইক পাওয়া, স্যালারি ইনক্রিজ হওয়া, এই যে জায়গাগুলো থাকে না, এই জায়গাতে আপনারা একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখছে। এই সময়ে দেখবেন কর্মের সুযোগ আসবেই, আসতেই হবে। সো কর্মের সুযোগ একটা বড় বিষয় এই সময়ে। তবে আদ্যাস্তোত্রম পাঠ করুন, খুব ভালো হয়। দুর্গায়ার শতনাম স্তোত্রম জপ করুন, দেখুন তো বিপদ আসে না, কি কাছে আসবেই না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, আজকে আমরা চর্চা করব, রাশিটি মীন। মীন রাশির জাতক বা জাতিকাদের 2026 এবং 2025-এর শেষ যতদিন তাদের দশমভাবে আমরা রবি এবং মঙ্গলের ট্রানজিট পাবো, কতটা বেনিফিশিয়াল জায়গা তৈরি হতে পারে এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। দেখুন, রবি হচ্ছেন রাজা এবং সেনাপতি হচ্ছেন মঙ্গল। রবি এবং মঙ্গলের ট্রানজিট কখনো নেগেটিভ নয়। যদি কেউ বলেন যে দাদা রবি এবং মঙ্গলের ট্রানজিটটা কি অশুভ, একদমই নয়। এই বার্তাটা কেউ দিতেই পারবে না যে এটা অশুভ। কেন অশুভ হবে? এটা তো শুভ একটা সমন্বয়, এটি নিশ্চিতভাবে একটা শুভ সমন্বয়। কিন্তু প্রশ্ন আছে অনেকগুলো কোশ্চেন্স, অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে মনের মধ্যে। কি প্রশ্ন আছে, কি থেকে যাচ্ছে? দেখুন, একটা কথা বুঝতে হবে, মীন রাশির জাতক জাতিকাদের অনেক রকম প্রবলেম। সাড়ে দ্যাট ক্যান বি রিজন, ইটস নট আ সিমটমস অর এটা একটা ফলাফল নয়। হ্যাঁ, সাড়ে মীনের একটা বড় বাধা। তার থেকেও বড় বাধা হচ্ছে রাহু কেতু ওয়েল প্লেসড নয়। মীন রাশির বর্তমান সময়ে রাহু কেতু কিন্তু সঠিকভাবে বিরাজ করছে না। সেখানে নানা রকমের অবস্টাকল, নানা রকমের ডিস্টারবেন্স আমরা পাচ্ছি। শত্রুতা, নানা রকমের যন্ত্রণা, কর্মক্ষেত্রে শত্রুতা। কর্মক্ষেত্রে মীন দেখছে যে সেও কাজ করছে, অন্য একজনও কাজ করছে, সে এগোচ্ছে আর মীন বসে রয়েছে। মীনের জুনিয়ররা মীনকে টপকে গিয়ে চলে যাচ্ছে। দেখুন, মীনের ক্ষেত্রে এই মুহূর্তে যে প্ল্যানেটের ভাইবস অত্যাধিক বেশি, তার মধ্যে আমরা দেখতে পারবো শনির ভাইবস অনেক বেশি। শনি না কখনো শেষ করে দেয় না, নিঃশেষ করে দেয় না, কিন্তু শনি বুঝতে শেখায়, ম্যাচুরিটি দেয়। থেকে মানুষ শেখে, ঠকেও শেখে। যাকে ট্রাস্ট করলেন সে চলে গেল, ভাবলেন সব শেষ, জীবন আর চলবে না, এখানেই জীবন থেমে যাবে, এরকম নানা অবস্টাকল তো জীবনচক্রে আসে আমাদের। শনি সম্পর্কের বা নেগেটিভ সম্পর্ক থেকে বের করে নিয়ে আসে, নেগেটিভ অবকাশ থেকে অনেক সময় আমাদের জীবনচক্রে বের করে নিয়ে আসে। এটা শনির একটা বিশেষ কীর্তি, বিশেষ ভূমিকা, বিশেষ প্রভাব। দেখুন, 2025-এর এন্ডে এই যে ট্রানজিট আপনার জীবনচক্রের অনেকগুলো বিষয়ে যথেষ্ট পজিটিভ ভাইবস প্রোভাইড করবে বলে আমি মনে করি। আর যার মধ্যে খুব উল্লেখযোগ্য ভাইবস প্রোভাইড করতে চলেছে বা করতে পারে আপনার কর্মে। তাই আমি বলবো কর্মে চরম উন্নতি, কর্মে প্রচুর উন্নতি বাড়তে পারে। আপনাকে থামাতে পারবে না প্রফেশন। এই যে এতদিন ভাবছিলেন লে অফ হয়ে গেলে কি করবেন, তাই না? কিভাবে চলবে সব কিছু, কিভাবে অগ্রগতিটা হবে, কিভাবে স্টেবিলিটিটা আসবে, কত রকমের চিন্তা করে বসে আছেন বলুন তো, তাই না? অনেক রকমের চিন্তা করে ফেলেছেন। আমার কথা শুনবেন একটু। এই সময়ে দেখবেন কর্মের সুযোগ আসতেই হবে। সো কর্মের সুযোগ একটা বড় বিষয়। এই সময়ে আপনার প্রফেশনাল নতুন সুযোগ আসবে, নতুন সুবিধার জায়গা তৈরি হবে আপনার, এবং যত ভালো সুযোগ আসবে সেই সুযোগকে যত আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো, তত পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে বাড়তে চলেছে বা বাড়বে। কর্ম পরিবর্তনের সুযোগও আমরা পাবো। যারা চাকরি করছেন
এবং ভাবছেন যে দাদা এই চাকরিতে আর থাকা যাবে না, কার্যত এই চাকরিতে আর থাকা যায় না, এরকমভাবে যারা এখনো পর্যন্ত ভাবছেন বা ভেবে ফেলেছেন, চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, নানা রকমভাবেই চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তারা কিন্তু বিশেষ অগ্রগতি পাবেন এতটুকু বার্তা দিতে পারে। তারা বিশেষ সুযোগ সুবিধা পাবেন এতটুকু বার্তা দিতে পারে। কোনো না কোনোভাবে কর্ম পরিবর্তনের একটা মহা সুযোগ আপনার জীবনচক্রে আসতে চলেছে, এতটুকু দায়িত্ব নিয়ে আমি অন্তত পক্ষে বলতে পারি। কর্মে উন্নতি হবে, অনেকের প্রফেশনে প্রমোশন বলে যে বিষয়বস্তুটা থাকে সেটা আসতে পারে। অনেকেই তো এখনো প্রমোশন পাননি, অনেকে দীর্ঘদিন ধরে প্রমোশনের এক্সপেকটেশন করেও এখনো পর্যন্ত কিন্তু প্রমোশন পাননি। এখনো পর্যন্ত আপনি কনফিউজড, কিভাবে প্রমোশন পাবেন আপনি জানেন না, কোন পর্যায়ক্রম বা কোন পদ্ধতি অনুসরণ করলে প্রমোশন হবে তাও আপনার কাছে অজানা। তবে আমি বিশ্বাস করি কি জানেন, যাদের প্রমোশন এখনো হয়নি, কোনো একটা প্রমোশন বা একাধিক প্রমোশন হয়তো যাদের ডিউ রয়েছে, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে পারে। প্রমোশন, হাইক পাওয়া, স্যালারি ইনক্রিজ হওয়া, এই যে জায়গাগুলো থাকে না, এই জায়গাতে আপনারা একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি। এই জায়গাগুলিতে আপনার একটা সাকসেসের জায়গা দেখছি। এই জায়গাগুলিতে আপনার একটা স্টেবিলিটির জায়গা দেখছি। দিন শেষে এই জায়গাটা যে কতটা আপনার জন্য স্টেবল হতে পারে সেই ধারণাটুকুও কিন্তু আপনার নেই। তাহলে স্টেবল হবে, তবে ডেভেলপমেন্ট বাড়বে, তবে গ্রোথ বাড়বে, তবে অপরচুনিটিস বাড়বে, তবে সুযোগ বাড়বে, সুবিধাজনক জায়গাটা আমরা আরও 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 ডিপলি আরও স্ট্রংভাবে তৈরি করতে সক্ষম হব। সো এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি। যদি আমরা সঠিকভাবে একটু চেষ্টা করি, তাহলে আমাদের বেনিফিশিয়াল জায়গা তৈরি হতে প্র্যাকটিক্যালি দেখবেন কেউ আটকাতে পারবে না। নো ওয়ান ক্যান রেজিস্ট ইউ। আপনাকে আটকানোর ক্ষমতা সত্যিই কারণ নেই। যে ট্রানজিট তৈরি হচ্ছে না, আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনি আপনার হারার কোনো জায়গায় নেই। উপরন্তু আপনার জয়ের অনেক কিছু আছে, উপরন্তু আপনার জেতার অনেক কিছু আছে, উপরন্তু আপনার স্টেবিলিটির অনেক কিছু আছে। এবং দিন শেষে নিজেদেরকে স্টেবল করে তরতর করে আপনি এগিয়ে যাবেন, এবং যেটি একটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফলকে রিপ্রেজেন্ট করছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আর একটা কথা বলে দিই, দেখুন, শত্রু তো সবার থাকে, আপনারও আছে, এবং আপনার এখন আমি বলবো বেশি আছে। এখন সব থেকে বেশি শত্রু সমস্যায় জর্জরিত হচ্ছে মিন, কারণ মিনের দ্বাদশ ভাব এবং তার সাথে মিনের ষষ্ঠ ভাব পাপ পীড়িত। এই দুটি ভাব যেহেতু এখন খুব নেগেটিভিটির মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, এটাকে ম্যানেজ করুন না, ম্যানেজ করার চেষ্টা করুন না, দেখবেন ম্যানেজ করতে পারবেন। অনেকটা স্টেবিলিটি আসবে হঠাৎ করে, আমি জানি না কীভাবে, বাট আসবে, কনফার্ম আসবে। আর যারা পলিটিক্সে একটু ইনভলভ, পলিটিক্সকে ভালোবাসে, মিনের বহু আছেন, তারা হয়তো অ্যাক্টিভলি কোনোদিনই পলিটিক্স করে না, হ্যাঁ, কিন্তু পলিটিক্স বিষয়টাকে তাদের হয়তো একটু আলাদা চোখে দেখা, একটু ভালোবাসা, হয় না, একটা একটা সাবজেক্টকে আমরা খুব ভালোবাসি। আমি যেমন জ্যোতিষ সাবজেক্টটাকেই খুব ভালোবাসি। তো সিগনিফিকেন্টলি এই যে ভালোবাসার জায়গাগুলো আপনাদের মধ্যে আছে, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা এক্ষেত্রে অনেক 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 বেশি বাড়বে, অনেক বেশি স্টেবিলিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন, অনেক বেশি সুস্থ স্বাভাবিক জায়গা আপনি তৈরি করতে পারবেন, বা তৈরি করার মতো অবকাশ আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারব। আমি মনে করি মীন রাশির কর্মে উন্নতি চরম, কর্মে ডেভেলপমেন্ট চরম। আশা রাখছি এক্ষেত্রে এগোনো যাবে, এক্ষেত্রে আপনাকে কেউ থামাতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে কেউ থামানোর মতো লোক আছে বলে আমার মনে হয় না। সো আপনি ধীরে সুস্থে নিশ্চিতভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাটা করি, দেখুন না দিন শেষে কী হয়। আমার উপর তো একটু ভরসা রাখেন, তাই না? 7.5 মতো চলুক। ডেফিনেটলি উই উইল ডিসকাস অ্যাবাউট রেমেডি অলসো। আমরা
রেমিডিজ নিয়েও আলোচনা করব। ভেরি সুন আমরা এটার একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে আদ্যাস্তোত্রম পাঠ করুন, খুব ভালো হয়। দুর্গায়া শতনাম স্তোত্রম জপ করুন, দেখুন তো বিপদ আসে না, কি কাছে আসবেই না। দুর্গতি নাশিনী সমস্ত দুর্গতি নাশ করবে। নিজের উপর ভরসা রাখবেন। মনের ট্রিটমেন্ট দরকার, রোজ রেগুলার বেসিসে মনের সুস্থতার জন্য একটু আমার কথা শুনে বা নিজের মনেই একটু আমার কথা শুনে যদি পারেন একটু মেডিটেশনটা করুন তো দেখি কতদূর ডেভেলপমেন্ট হয় না। আমি একটু দেখি যে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কেন ডেভেলপমেন্টটা হবে না সেটা একটু বুঝে নিই তো, ভালো হবে। আপনার দেখবেন ভালো হবেই, ভালো হতেই হবে মীন রাশির। তাহলে সম্মান বাড়ছে, কর্ম ডেভেলপমেন্ট হচ্ছে, আশা পূরণ হচ্ছে, চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের বাতাবরণটা পাচ্ছি, চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে স্টেবিলিটির জায়গাটা দেখতে পাচ্ছি, চাকরি ক্ষেত্রে বিশেষ সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে, চাকরি ক্ষেত্রে বিশেষ স্টেবিলিটির সম্ভাবনা রয়েছে। তো নিজেদের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে, পূর্ণাঙ্গ ভরসা রেখে তরতর তরতর করে ইয়ে চলুন মীন রাশির জাতক বা জাতিকার। দেখবেন দিন শেষে জয় আপনার হবেই, ভালো আপনিই থাকবেন, স্টেবিলিটি আপনার বাড়বেই, আপনার উন্নতি জায়গাটা আমরা তৈরি করতে পারব। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্য জানাতে বলবেন। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।